বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সুপ্রিয় শিক্ষার্থী, আমি শাহিদ স্যার আজকে আপনাদের সামনে হাজির হয়েছি ইংরেজি ব্যাকরণ নিয়ে। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ভয়েস। সুপ্রিয় শিক্ষার্থী, ভয়েস চেঞ্জ অর্থাৎ ভয়েস ইংরেজি গ্রামারের একটি গুরুত্বপূর্ণ টপিক। সুপ্রিয় শিক্ষার্থী, ক্লাস 6 থেকে আমরা দ্বাদশ শ্রেণী পর্যন্ত অর্থাৎ ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রায় সব ক্লাসে ভয়েস চেঞ্জ থাকে, মানে ইংরেজি গ্রামারের মধ্যে চেঞ্জিং সেন্টেন্স, ইংরেজি ব্যাকরণ অর্থাৎ ইংরেজি সেকেন্ড পেপার পত্রে বা ইংরেজি সেকেন্ড পেপার বইয়ে চেঞ্জিং সেন্টেন্স নামে একটি আইটেম থাকে, যেখানে মার্ক থেকে 10। চেঞ্জিং সেন্টেন্সের ভিতরে আপনার ভয়েস চেঞ্জ থাকে 2টা, অর্থাৎ 10 মার্কের মধ্যে শুধু ভয়েস চেঞ্জ থেকে আসে 2টি বাক্য বা 2টি সেন্টেন্স। সুপ্রিয় শিক্ষার্থী, আর কথা লম্বা না করে আমি সরাসরি চলে যাচ্ছি আমাদের ভয়েস চেঞ্জ। ভয়েস শব্দ অর্থ হচ্ছে বাচ্য। ভয়েসের বলতে আমরা সাধারণত বুঝি কণ্ঠস্বর। সুপ্রিয় শিক্ষার্থী, ভয়েস কত প্রকার? ভয়েস হচ্ছে 2 প্রকার। ভয়েস 2 প্রকার, যথা 1 নম্বর হচ্ছে কি অ্যাক্টিভ, আর 2 নম্বর হচ্ছে প্যাসিভ। আচ্ছা, এখন আমাদের অ্যাক্টিভ এবং প্যাসিভের সাথে আসি, আমরা পরিচিত হই। সুপ্রিয় শিক্ষার্থী, অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ অর্থ হচ্ছে সক্রিয় বা কর্মঠ বা সক্ষম, আর প্যাসিভ হচ্ছে অক্ষম বা নিষ্ক্রিয়। আমরা অ্যাক্টিভ ভয়েসে বাংলা করতে পারি কি সকর্মক্রিয়া, আর প্যাসিভ ভয়েস হচ্ছে অকর্মক্রিয়া। সুপ্রিয় শিক্ষার্থী, অ্যাক্টিভ অর্থাৎ সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট কি থাকবে? অ্যাক্টিভ মানে সক্রিয় থাকবে। আমি দুটো উদাহরণ নিচে লিখি। I eat rice, আর হচ্ছে গিয়া rice is eaten by me। সহজ ভাষায় যদি আমরা বলি অ্যাক্টিভ ভয়েস কি আর প্যাসিভ ভয়েস কি, সেন্টেন্সে যদি কর্তা বা সাবজেক্ট নিজে কাজ করে সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, আর সেন্টেন্সে বা বাক্যে যদি কর্তা নিজে কাজ না করে অন্যের দ্বারা কাজটি করিয়ে নেয় তাহলে সেটা হবে প্যাসিভ ভয়েস। সুপ্রিয় শিক্ষার্থী, প্রথম সেন্টেন্সটা আমি লিখেছি আই ইট রাইস, আমি ভাত খাই। ভাতটা কে খায়? ভাত আমি খাই, অর্থাৎ আমার দ্বারা কাজটা আমি নিজে করতেছি, এই জন্য এই বাক্যটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, হচ্ছে অ্যাক্টিভ। তারপর 2 নম্বর সেন্টেন্সে আমি আসি, লিখেছি রাইস ইজ ইটেন বাই মি। অ্যাক্টিভ ভয়েস স্টার্ট প্যাসিভ ফর্ম হচ্ছে ওই সেন্টেন্সটা। সুপ্রিয় শিক্ষার্থী, রাইস ইজ ইটেন বাই মি এর অর্থ হচ্ছে আমার দ্বারা ভাত খাওয়া হয়, অর্থাৎ আমাকে দিয়ে ভাত খাওয়ানো হয়, আমি ভাত খাই না। 1 নম্বর সেন্টেন্সে বলা হয়েছে আমি ভাত খাই। আশা করছি আমরা অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েসের ব্যবধানটা বুঝতে পেরেছি। সুপ্রিয় শিক্ষার্থী, অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস অর্থাৎ ভয়েস চেঞ্জ করতে হলে আমাদেরকে আগে কি করতে হবে? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এই 3টা জিনিস চিহ্নিত করতে হবে। হ্যাঁ, সাধারণত সেন্টেন্সের শুরুতে কি থাকে? যেমন আমি লিখলাম আই গো টু স্কুল। আরেকটা সেন্টেন্স লিখলাম হি ওয়াজ গোয়িং টু মার্কেট। 2টা সেন্টেন্স, এখানে 2টা সেন্টেন্সের মধ্যে আমার আলোচনার বিষয় হচ্ছে আমাদেরকে কি সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট অবজেক্ট এবং ভার্ব কি চিহ্নিত করতে হবে, ভয়েস চেঞ্জ করতে হবে। তাহলে সাধারণ নিয়ম হচ্ছে গিয়া সেন্টেন্সের শুরুতেই সাবজেক্ট থাকে, তাহলে সাবজেক্ট হচ্ছে আমার কি আই, দ্বিতীয় বাক্যে সাবজেক্ট হচ্ছে হি। পরে আসি আমি অবজেক্ট বা ভার্বের মধ্যে আসি। ভার্ব হচ্ছে কি সাবজেক্টের পরপরই কি থাকে? সাধারণত ভার্ব থাকে, সেটা হোক অক্সিলারি ভার্ব অথবা মূল ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব। এখানে গো হচ্ছে গিয়া ভার্ব, যেটা হচ্ছে ভার্বের মূল প্রিন্সিপাল ভার্ব। এখানে হচ্ছে 2টা ভার্ব, এটা হচ্ছে ওয়াজ সাহায্যকারী বা অক্সিলারি ভার্ব, আর গোয়িং এটা আইএনজি ফর্মের জন্য ভার্বের সাথে আইএনজি যোগ করা হয়েছে, এটা আলাদা বিষয়। গো হচ্ছে আমার মূল ভার্ব।
আশা করছি তাহলে আমরা সাধারণত বলতে পারি সাবজেক্টের পরপরই কি থাকে, হয়তো সাহায্যকারী ভার্ব নয়তো প্রিন্সিপাল ভার্ব। তারপর অবজেক্ট কোথায় থাকে? অবজেক্টের অবস্থান হচ্ছে ভার্বের পরে। কিসের পর? ভার্বের পর হচ্ছে অবজেক্টের অবস্থান। তাহলে কি এখানে ভার্ব হচ্ছে গো, গোর পরে কি টু স্কুল, সবটাকে আমরা ধরে নিব কি অবজেক্ট। আচ্ছা, এটা আলাদা বিষয়। টু হচ্ছে প্রিপোজিশন সেন্টেন্সের মধ্যে থাকে, সেটা অন্য টপিক। প্রিপোজিশন যখন আলোচনা করব তখন আমরা বিস্তারিত বলবো। তাহলে এখানে হচ্ছে টু মার্কেট আমার অবজেক্ট। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি আমরা আজকে যে আমরা আলোচনা করেছি ভয়েসের বেসিক নিয়ে, যে ভয়েস কি, ভয়েস কত প্রকার, দুই প্রকার ভয়েসের সংজ্ঞা এবং একটি সেন্টেন্সে কিভাবে সাবজেক্ট এবং অবজেক্ট চিহ্নিত করা যায়, আশা করছি সবাই বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।